নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। কোন জাত, কোন ধর্ম, আপনি বিবাহিত না বিবাহিত নন, আপনার বর্তমান অবস্থান কি, শিক্ষাগত যোগ্যতা কি, এমনই প্রায় 40টা কোশ্চেন কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই 2027-এর যে সেন্সাস বা যে জনগণনা হতে চলেছে সেই জনগণনায়। প্রাথমিকভাবে এই জনগণনা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে, বা শুরু হচ্ছে বলা যেতে পারে। সেপ্টেম্বর মাস থেকে শুরু হবে এই জনগণনার কাজ, যেটা জম্মু কাশ্মীর, হিমাচল সহ এই এই অঞ্চলগুলোতে শুরু হবে। 1 সেপ্টেম্বর থেকে জনগণনা শুরু হবে, কিন্তু গোটা ভারতে কিন্তু জনগণনার কাজ শুরু হবে 2027 সালে। এই জনগণনাতে আপনাকে 40টা প্রশ্ন কিন্তু করা হতে পারে। কি কি 40টা প্রশ্ন, এটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা চাঞ্চল্য ছড়িয়েছে বা জল্পনা ছড়িয়েছে যে কি কি তাদেরকে জিজ্ঞাসা করা হবে, কি কি বা জিজ্ঞাসা করা হবে না, সেই প্রশ্নগুলোর উত্তর তারা সঠিকভাবে দিতে পারবে কিনা। এই সমস্ত হাজারো বিষয় রয়েছে মানুষের মধ্যে, সেই বিষয়গুলো নিয়ে নানান প্রশ্ন জাগছে। সেই প্রশ্নগুলোরই উত্তর দেওয়ার জন্য এই ভিডিও মূলত। প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনি প্রথমে তো আপনার নাম, আপনার বাবার নাম, আপনার বাড়ি অ্যাড্রেস, আধার কার্ড নাম্বার, প্যান কার্ড নাম্বার, মানে এই যে আধার প্যান যদি থাকে সেগুলোর আপনাকে নাম্বার দিতে হবে। আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, কতগুলো ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেটা জানাতে হবে। আপনার ফোন নাম্বার যদি থাকে, মোবাইল নাম্বার, সেটা দিতে হবে। প্লাস হচ্ছে আপনার হেড অফ দ্য ফ্যামিলি যিনি, তার সঙ্গে আপনার কি সম্পর্ক সেটা দিতে হবে। তাদের যদি আধার কার্ড থাকে সেই আধার কার্ড, বয়সের প্রমাণ, এই ডকুমেন্টসগুলো আপনাকে বা এই বিষয়গুলো আপনাকে বলতে হবে। আপনার বর্তমান অবস্থা কি, অর্থাৎ আপনি বিবাহিত, বিবাহিত নন, যদি আপনি বিবাহ, মানে আপনার যদি ডিভোর্স হয়ে থাকে সেই অবস্থান, অর্থাৎ সমস্ত কিছু ডিটেল কিন্তু আপনাকে দিতে হবে। আপনার জাত কি, যদি আপনি এসসি এসটি হন সেগুলোও আপনাকে মেনশন করতে হবে, জাত কি, ধর্ম কি, এবং আপনি কোন ভাষাগুলো জানেন, আপনার মাতৃভাষা কি সেটা যেমন দিতে হবে। আপনার মাতৃভাষা এছাড়াও, মাতৃভাষা ছাড়া আর কোন কোন ভাষায় আপনি পারদর্শী, আপনার লিঙ্গ কি, এর পাশাপাশি জন্ম তারিখ, বললামই আপনাকে, সম্পূর্ণ বয়স দিতে হবে, স্বামী বা স্ত্রীর নাম দিতে হবে, ঘোষিত জাতীয়তা সেটাও দিতে হবে। এর এর পাশাপাশি বাবার তথ্য, আপনার মায়ের তথ্য, এই সমস্তগুলো দিতে হবে। এর সঙ্গেই রয়েছে শিক্ষাগত যোগ্যতা, আপনি সর্বোচ্চ কতদূর পড়াশুনো করেছেন, এর শিক্ষাগত যোগ্যতার সমস্ত তথ্য, কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনি পড়াশুনো করেছেন, কোন কোন লেভেলে, এই সমস্ত তথ্যগুলো কিন্তু আপনাকে দিতে হবে। অর্থনৈতিক অবস্থা, অর্থাৎ আপনি এই মুহূর্তে কোথাও কাজ করছেন কিনা, বা সাময়িক কোথাও কাজ করেছেন কিনা, আপনি পরিযায়ী শ্রমিক কিনা, আপনি সরকারি কর্মী কিনা, আপনি বেসরকারি কোনো সংস্থার সঙ্গে যুক্ত কিনা, এই যাবতীয় তথ্য আপনাকে দিতে হবে। পাশাপাশি কোন ধরনের শ্রমিক আপনি, প্রান্তিক শ্রমিক নাকি অর্ধপ্রান্তিক, কর্মহীন, এই বিষয়গুলোও কিন্তু আপনাকে জানাতে হবে। কর্মস্থলে আপনি যান কিভাবে, সেই যাতায়াতের তথ্য দিতে হবে। জন্মস্থান দিতে হবে, শেষবার কোথায় বসবাস করেছেন। অনেকেই বিভিন্ন রাজ্যে তাদের হয়তো কর্মসূত্রে যেতে হয়, তাদেরকে বা তাদের ছেলেমেয়ের পড়াশোনার ক্ষেত্রে, বা অন্যান্য মানুষ যারা, আমরা পড়াশুনো অনেকেই যারা করেন তাদেরকে অন্যান্য স্থানে যেতে হয়। তারা যদি এই গণনাতে অংশগ্রহণ করে, তারা এই জাতি গণনায় বা এই যে জনগণনায় অংশগ্রহণ করলে তারা শেষবার কোথায় ছিল সেটা জানাতে হবে। বা অনেকেই ভাড়া বাড়িতে থাকেন, তাদেরকেও কিন্তু সেটা জানাতে হবে যে তারা শেষবার কোথায় ছিল। এবং গত 1 বছরে জীবিত কতজন সন্তানের জন্ম দিয়েছেন একজন মহিলা, বা বর্তমানে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে সেটাও তাদেরকে জানাতে হবে। এবং কোভিড-19-এর টিকা আপনি নিয়েছেন কি নেননি, নিলে কোথা থেকে নিয়েছেন, এই সমস্ত তথ্য আপনাকে দিতে হবে। ব্যাংকের ডিটেল, আধার, ড্রাইভিং লাইসেন্স আপনাকে দিতে হবে। এই যে এই সমস্ত তথ্যগুলোই কিন্তু, এবং যদি আপনার পাসপোর্ট থেকে থাকে সেই পাসপোর্ট তথ্য, পাসপোর্টের ছবি, পাসপোর্টের নাম্বার, এইগুলোও কিন্তু আপনাকে দিতে হবে। প্রায় 40টা প্রশ্নের উত্তর কিন্তু আপনাকে দিতে হবে এই যে জনগণনা শুরু হতে চলেছে সেই জনগণনাতে। এবং এই জনগণনা সেপ্টেম্বর মাসে, যেটা শুরু হচ্ছে 1 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। লাদাখ, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের তুষারাবৃত অঞ্চলে এই জনগণনা চলবে 1 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত। এবং বাকি দেশে কিন্তু চলবে গোটা 2027 সাল জুড়ে। এর পাশাপাশি যেটা জানা যাচ্ছে, এই যে এই এলাকার বাসিন্দাদের জন্য 17 থেকে 31 অগস্ট পর্যন্ত স্বগণনা বা সেলফ এনুমারেশন কিন্তু সুযোগ থাকছে, অর্থাৎ নিজেই নিজের তথ্য
দেবেন যে আপনি আপনার সম্পর্কে জানালেন, সেলফ এনুমারেশন করলেন। এবার জনগণনা যারা যুক্ত রয়েছেন, যারা বাড়ি বাড়ি যাচ্ছেন, গিয়ে সেই তথ্য মিলিয়ে দেখবেন, আপনাকে জিজ্ঞাসাবাদ করবেন। মিলিয়ে দেখে যদি দেখা যায় যে হ্যাঁ সব তথ্য ঠিকঠাক আছে, তারা আহ, সেটাকে গ্রান্ট করবে। এর পাশাপাশি এবারই কিন্তু একেবারে ডিজিটাল জনগণনা হবে, কারণ এতদিন ধরে এই জনগণনা হয়েছে, পেপার ওয়ার্ক হয়েছে, কিন্তু এবারই প্রথম ডিজিটাল জনগণনা হবে। তবে প্রত্যেক বছরই, প্রত্যেক 10 বছর অন্তর জনগণনা হওয়ার কথা, সেই মতো 2021 সালে জনগণনা হওয়ার কথা ছিল, কিন্তু কোভিড-19-এর জন্য সেবার জনগণনা হয়নি। তাই এই 2026-এ ঘোষণা করা হয়, 2025 সালে ঘোষণা করা হয়, 2027 সাল থেকে শুরু হচ্ছে গোটা দেশের জনগণনা। আর এবারই প্রথম এই জনগণনার সঙ্গে সঙ্গে জাত গণনাও হচ্ছে। এই ভিডিও এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।